य इह सततं तं भजे रामकृष्णं तं भजे राम। पूजनीय महाराज। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর আমাদের ভাইয়েরা যারা আছে, বোনেরা, দিদিরা, মায়েরা, সবাইকে যতদূর শোনা যাচ্ছে, সবাইকে আশা করি শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, পরিষ্কার। আচ্ছা, শোনা যাচ্ছে, বাহ, ঠিক আছে। এখন আমার কাছে হচ্ছে 25 মিনিট ছিল, 5 মিনিট অলরেডি চলে গেল। জয়েন করতে করতে আমি লিঙ্কটা হঠাৎ আউট হয়ে গিয়েছিল, তারপরে একটু সময় গেল। ঠিক আছে, আজকে এখন আলোচনার বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দ, স্বাধীনতা সংগ্রাম ও রামকৃষ্ণ সংঘ বা ঠাকুরমা স্বামীজি, তাদের কি অবদান, সেটা আলোচনা করার আগে আমি একটু তার প্রেক্ষিত মানে আমাদের ভারতবর্ষের একটু ইতিহাসটাও দেখার চেষ্টা করব। আমাদের যদি ইতিহাস দেখবো আমাদের এই ভারতবর্ষ কত সমৃদ্ধশালী ছিল, কত উন্নত ছিল। সেই জন্যই তো মানে দেশ বিদেশ থেকে সব লোকজনেরা আসতো এই ভারতবর্ষকে দেখার জন্য, যে এখানে এই ভারতবর্ষ মানে কেন, কি এত তার জিনিস আছে যে সেখানে আজকের এত মাথা তুলে দাঁড়াচ্ছে। তাদের যে দিক থেকে দেখি, শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, জ্যোতিষ, তারপরে চিকিৎসা বিজ্ঞান, এছাড়াও যেটা বড় জিনিস যেটা লাভ করেছিল, যেটা সারা বিশ্ব কেউ পারেনি, আধ্যাত্মিক উন্নতি, মানে শান্তি লাভের যে উপায়, সেটি এই সনাতন ভারতবর্ষ, শাশ্বত ভারতবর্ষ, চিরন্তন ভারতবর্ষ সেটা আবিষ্কার করেছিলেন, যেটি গুরুকুল ব্যবস্থা বা বনে বনে ঋষিমুনিদের আশ্রমে সেটি আলোচনা হতো। কিন্তু কালের বিবর্তনে আমাদের ভারতবর্ষে বিভিন্ন লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসছে, শক, হুন, পাঠান, মুঘল এখানে এসছে। তারা সবাই এসে এখানকার দেশকে ভালোবেসে আপনার করে নিয়েছে, এখানেই থেকে গিয়েছে। সমস্যাটা হলো কখন, যখন যেটা হচ্ছে ভারতবর্ষের মূল স্রোত, সেটাই গিয়ে ধাক্কা দিলেন। সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে তার ধর্ম। সেখানে যখন এসে ধাক্কা দিল, তার অর্থনৈতিক ব্যবস্থাকে একেবারে দেউলিয়া করে দিয়েছেন, তার অন্যান্য কিছুকে নষ্ট করেছেন, কিন্তু তাতে কেউ কিছু ততটা মানে আঘাত করেননি। কিন্তু সে মূল জায়গা, প্রাণ পাখি, ভারতের প্রাণ পাখি যেটা, সেখানে গিয়ে যখন, সেটি হচ্ছে কোথায়, ইতিহাস বড় নির্মম, সত্যকে আমাদের স্বীকার করতেই হবে। সেখানে মুঘল সাম্রাজ্য যদি আমরা দেখি, সে মুঘল সাম্রাজ্য এসে যখন মুঘল সাম্রাজ্য এক এক করে তাদের মানে মধ্যে পতন ঘটছে, আমরা দেখি 1757-তে যখন পলাশির যুদ্ধ হলো, সিরাজউদ্দৌলার পতনের পর সিরাজউদ্দৌলা চেয়েছিল যে ইংরেজরা এসে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এখানে ব্যবসা বাণিজ্য করুক, কিন্তু তারা এসে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করলো। তাদের এই যে রাজস্বটা টাকাটা পায় বা তাদের যে ব্যবসা বাণিজ্যের, সেটিকে সংরক্ষণের জন্য কিছু সৈন্য এনে তারা ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করলো। কিন্তু তার পেছনে উদ্দেশ্য ছিল তাদের যারা শাসক ছিল তাদেরকে দমিয়ে রাখা। সেই উদ্দেশ্য নিয়ে সিরাজউদ্দৌলা তার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে আক্রমণ করলো, কিন্তু তাতে মির্জাফরের তার এই মানে ঘর শত্রু বিভীষণ বলে, সেই মির্জাফরেরই তার শত্রুতার ফলে তাদের পতন হলো। পরবর্তীকালে আমরা দেখি এক এক করে মির্জাফর এসছে, মীর কাসিম এসছে, তারা বাংলার নবাব হিসাবে এসেছিল, কিন্তু তাদের একটা পুতুলের মতো তাদেরকে বসিয়ে রাখতো, নাম সাক্ষী, কিন্তু তারাই চালাতো। এরপরে দেখি বাংলার স্বাধীন সূর্য ওই দিন থেকেই অস্তামিত হলো, কিন্তু তাতেও নবাব নামেই ছিল। কিন্তু তারপরে দেখি কোম্পানির হাতে আমাদের শাসন ব্যবস্থা চলে যায়। কোম্পানির শাসনও কয়েকদিন পরে, তারপরে আমরা দেখি বড় ধরনের প্রায় 100 বছর পরে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পুরোপুরি গেল, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় এসে। কিন্তু তার আগে আমরা কিছু ইতিহাস আমরা দেখব যে 1800 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তারা এইভাবে চালাচ্ছেন, তারা ভাবলো কিছু কেরানি গড়ার জন্য আমাদের একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। 1800 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলেন। উদ্দেশ্য কিছু কেরানি তৈরি করা, ইংরেজি শিক্ষার সঙ্গে তারা কিছু তৈরি করবে। এরপরে এই পিরিয়ডের সময় আমরা দেখি এই ভারতবর্ষের উপর এত শাসন চলছে, আর মুঘলরা মনে করলো যে আমাদের সামান্য একটু মুনাফা দিয়ে দিলেই হলো, তাদের সেই মুনাফা দিয়ে দিত। কিন্তু তার মাঝখান থেকে তাদেরকে শোষণ তথা ভারতবর্ষীকে তখন তাদের কুটির শিল্প ধ্বংস প্রায় করে দিয়েছে, তাদের সম্পদ লুটপাট করছে, তাদের উপরে অকথ্য অত্যাচার করছে, বিশেষ করে শিশু, নারী, তারপরে যারা দুর্বল তাদের ভারত মানে তাদের কাছে ভালো সম্পদটা যেন তাদেরই,
তারা এইভাবে তাদের নিয়ে লুটপাট করা শুরু করলো। এরপরে দেখি ডিরোজিও, বাংলা নব্যবঙ্গ আন্দোলনের যিনি প্রথম পুরোধা, তিনি আসলেন, কিন্তু তার একটা সামান্য একটা গোষ্ঠী বা সাধারণ উদ্দেশ্য নেই ছিল বলে সেটি জনসমাজে বেশি কিছু প্রভাব ফেলতে পারেনি। এরপরে আমরা দেখি 1835-এ এসছে একজন দার্শনিক ম্যাকেলে। তিনি ভারতবর্ষ পরিক্রমা করে দেখলেন যে এই ভারতবর্ষকে যদি প্রধানত করতে হয় তাহলে এদের সারা ভারতবর্ষ পরিক্রমা করলেন, কিন্তু করার পরে তিনি দেখলেন যে এই ভারতবর্ষকে যদি প্রধানত করে রাখা যায় তাহলে একটা জিনিস যদি এদের করা যায় তাহলে এরা দীর্ঘদিন পরাধীন থাকবে। কি না, এদের যে সংস্কৃতিটা, এই সংস্কৃতি বা এই শিক্ষা যদি এদের মধ্য থেকে আমাদের অর্থাৎ প্রাচ্যের শিক্ষাটাকে বন্ধ করে দিয়ে পাশ্চাত্যের শিক্ষা, ভোগবাদী সভ্যতার যে শিক্ষা, সেই শিক্ষাটি যদি এদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তবে এদের বাড়িতে বাড়িতে চোর এবং গুন্ডা জন্মাবে। এই 1835-এ এই চক্রান্ত চলছে, আর 1836-এ সেইটি প্রয়োগ করার জন্য সিদ্ধান্ত। দেখুন, ঠিক 1836-এ ঠাকুরের আবির্ভাব। বলা হয় যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ঠাকুরেরও আবির্ভাব ঠিক ওই সময়টি। তারপরে 1836-এর পর থেকে ভারতবর্ষে যে গুরুকুল প্রথা শিক্ষা ব্যবস্থাকে দূর করে দিলেন। এরপরে এই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, যেটা ম্যাকেলের শিক্ষা পদ্ধতি, মিনিটস বলা হয়, সেই শিক্ষা ব্যবস্থা চালু করে দিলেন। আজও পর্যন্ত সেটা চলছে। সেটাই উদ্দেশ্য কি ছিল? কেরানি করা, ইংরেজি যাতে করে ভাষা শিক্ষার মাধ্যমেই সেই শিক্ষা চলে, এক এক করে যাতে করে ভারতীয় যে ভাষা সেটা যাতে করে বিলুপ্ত হয়। আর দেখতে বাইরে থেকে ভারতীয়র মতো লাগবে, কিন্তু তাদের কাজকর্ম, তাদের সংস্কৃতি সব বিদেশকে অনুসরণ করবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু এর পরে আমরা দেখি 1836-এর পরে ঠাকুর সাধনা করছে কামারপুকুর থেকে এসে কলকাতায়। তখন কলকাতা হচ্ছে ভারতবর্ষের রাজধানী। সেই কলকাতাতে এসে তিনি সাধনা করছেন। সাধনা কি করছেন? যেটি নিয়ে বড় গন্ডগোল, ধর্ম নিয়ে, ধর্মের মধ্যে হানাহানি, আর ধর্মের মূল জিনিসটাকেই তারা ভুলে গিয়ে যা করছেন, সেই ধর্ম নিয়ে তিনি সাধনা করছেন। করে তিনি কি করলেন? একটি পথ পেলেন, যত মত তত পথ, কালী খ্রিস্ট আল্লাহ সব এক। এই যে তিনি সাধনলব্ধ ফল, তিনি সেটি আর বিশেষ করে মায়ের ঠিক আবির্ভাব হয়েছে 1853-তে। ঠিক তার কিছুদিন পরে 1857-তে সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ, যদি ভারতের স্বাধীনতা সংগ্রাম যদি বলি যে প্রথম এই সংগ্রামটি হয়েছিল ওই সময়, সেই সিপাহীদের উপরে অকথ্য অত্যাচার এবং সেই সিপাহীদের বিরুদ্ধে অনেক রকম ভাবে বৈষম্য ভাব, তাদের বিরুদ্ধে বেতন কম দেওয়া, এসব অনেক কিছু তার কারণ ছিল। ইতিহাস তার ওটা আলোচনার এখন বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে তারা একটা সংগঠিতভাবে সংগ্রাম করা শুরু করেছিল, কিন্তু তাদের বিশ্বাসঘাতক অনেক থাকার ফলে এ সম্ভব হলো না ভারতবর্ষের স্বাধীনতা আনা, ভারতবর্ষে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সরাসরি ভাবে আবার নিয়ে তারা কি করলো? ভারতবর্ষকে আরো শোষণ করতে শুরু করলো। ঠিক এর কিছুদিন পরে 1863-তে আমরা দেখি স্বামীজির আবির্ভাব। স্বামীজি আসছেন, আর এদিকে ঠাকুর সাধনা করে যেখানে নারী জাতিদের প্রতি অত্যাচার করা হতো, সেখানে ঠাকুর মাকে ষোড়শী পূজা করে তিনি যেন মাতৃজাতির পুনরুত্থান ঘটছেন। যে মেয়েদেরকে শুধু মনে করা হতো যেন তারা গৃহ কাজ করবে, তারা ওই সন্তান উৎপন্ন করবে, তারা তাদের এইটুকু মধ্যেই তারা সীমাবদ্ধ। কিন্তু ঠাকুর যেন নীরবে একটা বিদ্রোহ ঘোষণা করলেন, আর তার যা সাধনলব্ধ ফল মাকে দিলেন মাতৃশক্তি প্রতিষ্ঠা করার জন্য। আজও পর্যন্ত আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যা কিছু দুর্গাপূজা হোক, কালী পূজা হোক বা বড় কিছু কাজ হোক, মায়ের নামেই উৎসর্গীকৃত করেই করা হয়। এই জন্য মাও ঠিক শেষ দিন পর্যন্ত মাতৃত্বের প্রচার করে তার ভালোবাসা দ্বারা, তার ভক্তির দ্বারা, তার ভাব দ্বারা তিনি এই সংঘকে ধরে রাখলেন, তথা বিশ্বের যে ভক্তি ভাব, প্রেম ভাব, প্রেমের দিকটি, ভক্তির দিকটি, মাতৃভাবের দিকটি বা নারী শক্তির যে জাগরণের দিকটি মা যেন ধরে রাখলেন। এখানে দেখি যারা তখন স্বামীজি ফিরে আসার পরে যেসব যুবকেরা আসছেন সঙ্গে যোগ দেওয়ার জন্য, বা যেসব নারীরা চাইছে না তারা এই বন্ধনে থাকতে, তাদেরকে মুক্তি করার জন্য মাও যেন নীরবে সংগ্রাম করে গেলেন, সরাসরি যুক্ত না হলেও জাতীয়তা বোধ জাগানোর জন্য এবং জাতির গৌরব কত উন্নত সেটি জানানোর জন্য মা এই নারী জাতির মধ্যে তথা যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের উদ্বুদ্ধ করার জন্য মা যেন সেই শক্তি দিলেন। আর ঠাকুর তাঁর সেই বীজ রূপে তিনি সেই সাধনা করে মাকে দিয়ে গেলেন। আর এদিকে স্বামীজিকে আমরা দেখি তার জন্মের পর থেকেই ভারতবর্ষের যে ঈশ্বর নিয়ে যে চর্চাটি হতো সেটি লুপ্ত হতে বসেছে। আর স্বামীজি এসে সেই ঈশ্বরকে খুঁজছেন কোথায় আছে, সেই ঈশ্বরকে খুঁজতে খুঁজতে অনেকের কাছে গিয়েছেন, ঈশ্বর আছে কিনা
তিনি একজনের কাছে আসলেন 1881-তে ঠাকুরের কাছে। তিনি ঈশ্বরকে দেখেছেন শুধু নয়, যে দেখতে চায় তাকে দেখাতে পারেন। স্বামীজি অনেকভাবে পরীক্ষা করে ঠাকুরের কাছ থেকে সেই ঈশ্বর দর্শনের পথটি পেলেন। এই সাধনা, এই তর্ক বিতর্ক, এ যেন ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে যে অপসংস্কৃতির যে একটা দ্বন্দ্ব, সে যেন চলছে, সেই জাতীয়তাবাদী যে লুপ্ত, সেটি স্বামীজি প্রতীকী হিসাবে এসে ঠাকুরের সঙ্গে সংগ্রাম করে সেইটি ঠাকুরের কাছ থেকে পেলেন। আছে শুধু নয় রে, সেটি তুই যদি চাস তুইও দেখতে পারিস, যদি চাস, সেটি যেন স্বামীজিকে দিলেন। আর ঠাকুরের সঙ্গে সেই 1886 পর্যন্ত এই চলার পরে ঠাকুর চলে গেলেন, কিন্তু তার শক্তি, তার ভাব, তার আদর্শ স্বামীজিকে দিয়ে গেলেন। স্বামীজি সেই শক্তি ভাবকে নিয়ে কিছু যুবকদেরকে সংগঠিত করে বরানগর মঠে থাকলেন 1889 পর্যন্ত। এই 3 বছর আমরা দেখি ভারতের যে প্রাচীন ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ, বৈদিক ভারতবর্ষ, সেই তার তত্ত্ব তিনি আবিষ্কার করা শুরু করলেন, তাদের মধ্যে আলোচনা করলেন, আলোচনা করে সেটি তিনি নিজের মধ্যে নিয়ে আসলেন, নিজের করে নিলেন। এত গৌরবময় ভারতবর্ষ, এত প্রাচীন ভারতবর্ষ, অথচ আজ তার অধঃপতনের কারণ কি? এই পরাধীনতার কারণ কি? তিনি ভারতবর্ষ পায়ে হেঁটে পরিব্রাজক রূপে সারা ভারতবর্ষ ঘুরলেন। আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না এত তার মেধা, এত ভালোবাসা, এত প্রেম, এত জ্ঞান নিয়ে এই ভারতবর্ষ যে পরিক্রমা করেছে, আর কাউকে পাওয়া যাবে না। এই স্বামীজি একমাত্র পরিক্রমা করলেন। করার পরে তিনি কি দেখলেন? তিনি গেলেন কোথায় কোথায়? রাজা রাজাদের কাছে গিয়েছেন, তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন, সাধারণ মানুষের কাছে গিয়েছেন, জেলে মালা মুচি ম্যাথরের কাছে গিয়েছেন ঋষিমুনি ঋষিদের কাছে, আর যারা সাধারণ মানুষ তাদের কাছে গিয়েছেন। গিয়ে দেখলেন, আর পারতেন যারা রাজা রাজারা, তাদেরকে বললেন যে দেখুন, এই ভারতবর্ষ স্বাধীন করার চেষ্টা করুন। কিন্তু তারা দেখলেন তারা বিদেশি বিলাসিতার মধ্যে তারা ডুবে আছে। আর স্বামীজির যে আগ্নেয়গিরি একটা নিয়ে ঘুরছেন, বা একটা যে তার মধ্যে স্পুলিঙ্গ, স্পার্ক হচ্ছে, সেই কথা যারাই শুনছেন, মনে হচ্ছে যে স্বামীজিকে যদি আমরা সমর্থন করি, তাহলে আমরা ইংরেজের কোপে পড়বো, তাহলে এই স্বামীজির হয় সঙ্গ ত্যাগ করতে হবে, না হলে আমরা বিপদে পড়তে পারি। তারা স্বামীজিকে সমর্থন করলেন না। কিন্তু স্বামীজির যে ভাব এবং আদর্শকে তারা মেনে নিলেন। তার মধ্যে কয়েকজন রাজা তো ছিলেনই, অজিত সিং থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, আরো কত কত রাজারা ছিলেন, রামনাথের রাজা, ক্ষেত্রী রাজা, লিমড়ির রাজা। সে যা হোক, তিনি গুজরাট হয়ে, বৃন্দাবন, এদিকে উত্তর ভারত হয়ে এবারে দক্ষিণে গিয়ে পৌঁছালেন। ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে বসে তিনি ভাবলেন, ভারতবর্ষে ঋষি হয়েও, সাধু হয়েও তিনি নিজের মুক্তির কথা না চিন্তা করে ভারতবর্ষের মুক্তির কথা চিন্তা করলেন, কিভাবে মুক্তি করা যাবে। এই ভারতবর্ষের মুক্তির কথা চিন্তা করতে গিয়ে দেখলেন এই দারিদ্রতার অধঃপতনের কারণ। ধর্ম ভারতবর্ষে এখনো আছে, সেই ধর্মের যে প্রাণ পাখিটি এখনো গ্রামগঞ্জে সাধারণ মানুষের মধ্যে আছে। সেটিকে জাগানোর জন্য, সেই দারিদ্রতা দূর করার জন্য তিনি গেলেন বিদেশে। তার উদ্দেশ্য অন্য কোনো ছিল না, ভারতবর্ষে কিছু অর্থনৈতিক যদি উন্নতি করা যায়, দারিদ্রতা দূর করানো যায়, তাহলে আবার ভারতবর্ষ জেগে যাবে। সেই তিনি গিয়ে আর একটা সংবাদও তার দেওয়ার ছিল। যখন পাশ্চাত্য সভ্যতা ভারতবর্ষ সম্বন্ধে একটা ভুল ধারণা করতে বসেছে, একটা কুসংস্কারাচ্ছন্ন দেশ, একটা ম্লেচ্ছ দেশ, একটা দীর্ঘদিনের একটা বদ্ধ তাদের চিন্তা, তারা কখনো বড় হতে পারে না। আর বিদেশিরা মনে করছে আমাদের অনেক কিছু দেওয়ার আছে, আর এই ভারতবর্ষকে আমরা শাসন করে, শোষণ করে রাখতে পারি। সেই মুহূর্তে তিনি বিদেশের ভূমিতে দাঁড়িয়েই তিনি ঘোষণা করলেন, ভারতবর্ষের একটা কিছু দেওয়ার আছে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে সনাতন ধর্ম আর শান্তি লাভের উপায়, সাম্যের বাণী, বৈদিক যে সব নীতি ছিল সেইটি তিনি আর বললেন, তোমাদেরও কিছু দেওয়ার আছে। তাদেরও যে দেওয়ার আছে সেটি বললেন, তোমাদের কাছে বিজ্ঞান শিক্ষা নেবে, দেবে আর নেবে, মেলাবে মেলিবে, যাবে না কিছু ফুরায়ে। এই যে ভারত তীর্থ রবীন্দ্রনাথের কবিতা, না জানি স্বামীজির কে এই উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন কিনা। স্বামীজির যে আরো বলেছেন যে হৃদয়ে হৃদয়ে মিলালে, সেই যে এবার ফিরাও মোরে, রবীন্দ্রনাথের জিরে স্বামীজির যেন সেই ভাব। আমরা দেখি যে সব্যসাচী যে চরিত্রটি শরৎচন্দ্র লিখেছেন, স্বামীজিকে হয়তো বা উদ্দেশ্য করে। আবার আমরা যদি দেখি যে আনন্দমঠ, দেশাত্মবোধের যে বঙ্কিমচন্দ্রের যে বিশেষ করে বন্দে মাতরম যে কথাটি পাওয়া যায়, তার যে বঙ্কিমচন্দ্র তো আপনারা জানেন ঠাকুরের কাছে এসেছিলেন, না জানি ঠাকুরের কাছে এসে বঙ্কিমচন্দ্রের মধ্যে সেই দেশাত্মবোধ জেগেছিল কিনা। এরপরে আমরা দেখি স্বামীজি 1893 পর্যন্ত সারা ভারত পরিক্রমা করার পরে তিনি বিদেশে গেলেন। বিদেশে 1893 থেকে 97 পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে স্বামীজি সেই বার্তাটা দিলেন। আর এক বাক্যে স্বামীজি যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি এখন বিশ্বের কাছে,
তারা এক বাক্যে মেনে নিলেন। তৎকালীন সময়ে যারা মেধা ছিলেন এবং ভারত আমেরিকা তো ভাবতেই বসেছিল 400 বছরের স্বাধীন ভারত আমেরিকা, তারা বিদেশকে কত কিছু দিয়েছে এবং তাদের দেওয়ারও এখন অনেক আছে। আর তারা বিশেষ করে তাদের ধর্মটাকে নিয়ে বেশি মাথাছাড়া দিয়েছিল, অন্যান্যরা মনে করেছিল যে না এটা তো খুব ভালো। এই সময়ে স্বামীজি তাদেরকে বললেন যে দেখুন, কেউ যদি মনে করে যে আমার ধর্মটাই শ্রেষ্ঠ, এটাকেই সবাইকে নিতে হবে, তিনি সে মূর্খের মতো কথা বলছেন। স্বামীজি সেখানে গিয়ে দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ প্রচার করে সেখান থেকে বলেন কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবার মধ্যে সত্য লুকিয়ে আছে, কিন্তু কেউ নিচের ধাপে আছে, কেউ উপরের ধাপে, কেউ বা পৌঁছে গেছেন, কিন্তু সবাইকে একদিন সেই জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। এই বার্তা তিনি দিয়ে আবার যখন 1897-তে ভারতবর্ষে ফিরে আসলেন, তখন তিনি ভাবলেন একটা সংঘের প্রয়োজন আছে, যেটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে গিয়ে পৌঁছাবে। সেইটি বেলুড় মঠ হিসেবে তিনি প্রতিষ্ঠা করলেন এবং সেই প্রতিষ্ঠা করার পরে স্বামীজি ভারতবর্ষ পরিক্রমা করছেন আর তার প্রতিবেদনে স্বামীজিকে সম্বর্ধনা দিচ্ছেন, আর তার প্রতিবেদনে তিনি এক একটা যেন বোম ফাটাচ্ছেন। তার যে বক্তৃতা, তার যে সে যে কি তার ভেতরে যে আগুন জ্বলছিল ভারতবর্ষকে নিয়ে, তিনি তার প্রতিবেদনের উত্তরে সেগুলো বলছেন আর যুবকদেরকে যেন আহ্বান করছেন। তিনি ভেবেছিলেন বৃদ্ধদের দ্বারা, বয়স্কদের দ্বারা বা যারা দীর্ঘদিনের একটা সংস্কার নিয়ে তাদের জীবনটা কাটিয়ে দিয়েছেন, তাদের দ্বারা বেশি কিছু হওয়ার নয়, আর শিশুদের দ্বারা তো সম্ভবই নয়। এই যারা যুবক, যারা তাকে বেহিসাবি, তাদের দ্বারাই সম্ভব এই ভারতবর্ষকে জাগানোর। সেই জন্য তিনি বলতেন পূজা করো, বীরের পূজা, মহাবীরের পূজা। আর ওই বৃন্দাবনের বংশী বাজানো কৃষ্ণকে আমরা চাই না, সেই কুরুক্ষেত্রের সেই দুন্দুবি বাজানোর সেই চক্র চালানো, সেই অস্ত্র চালানোর সেই আমরা কৃষ্ণকে চাই, তোমরা তারই পুজো করো। আর মারো কাটো এইভাবে চাই। আর দেখো, রক্তের বদলে রক্ত দেওয়া চাই, খুনের বদলে খুন, না হলে এই স্বাধীনতাকে আনা যায় না। আর কখনো স্বাধীনতাকে দেয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। এই যে স্বামীজির আহ্বান অনেক যুবকের কানে বেজেছিল। আমরা যদি দেখি এক এক করে স্বাধীনতা সংগ্রামী যারা উপর শ্রেণীর ছিলেন, তারা সবাই, যে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা ছিলেন হেমচন্দ্র ঘোষ, স্বামীজির কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন। তারই যারা শিষ্য ছিলেন, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, এক এক করে তার দ্বারাই উদ্বুদ্ধ হয়েছেন। এবং ক্ষুদিরাম বোস, এরা সবাই এই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর হয়েছিলেন এবং চরমপন্থীতে ছিলেন। আমরা এর আগে যে কাউকে পাইনি এমনটা নয়। রাজা রামমোহন রায় এসছেন, শ্রদ্ধার সঙ্গেই তাকে স্বীকার করে নিয়ে বলছি যে রাজা রামমোহন রায় ইংরেজদের শাসন ব্যবস্থাকে বলছেন এই যেন দেবতার আশীর্বাদ স্বরূপ, তিনি এটা মনে করতেন। এবং এই ইংরেজ না আসলে আমরা আরো অনেক পিছিয়ে যেতাম, অনেক কথা বলেছেন। কিন্তু উপকার হয়তো সামান্য কিছু হলেও অপকার অনেকটাই হয়েছিল। আমাদের যে সংস্কৃতিকে ধ্বংস করার যে চক্রান্ত, আমাদের যে ধর্ম নিয়ে যে ভাগ করে দেওয়ার যে চক্রান্ত, আজও পর্যন্ত যে সমস্যায় আমরা পড়ছি বা এখন পর্যন্ত যে করছি, এটি সেই ইংরেজদেরই অবদান। কিন্তু দেখুন, আমরা সেই জাতীয়তা বোধ জাগানোর জন্য, যেটি হচ্ছে মূল, আমাদের যুব সমাজ, আমাদের সমাজ তথা পুরো ভারতবর্ষ ভুলতে বসেছিল ভারতবর্ষের সংস্কৃতিকে, এখন পর্যন্ত যেটা স্বামীজিকে এখন পর্যন্ত না নেওয়ার কারণে যেটা হচ্ছে, দেখুন স্বামীজি সেই জাতীয়তা বোধ যেন জাগিয়ে দিলেন। বাল গঙ্গাধর তিলক এখানে বাঘা যতীন বেলুড় মঠে অখণ্ডানন্দের সঙ্গে দেখা করে গেছেন। স্বামীজি ফিরে আসার পর স্বামীজি কি বলছেন, দেখুন স্বামীজি, একটা যুবক ছেলে আপনার সঙ্গে দেখা করতে চাইছে, দেখা করবেন? স্বামীজি বলছেন, দেখ তোর দেশে কি আর লোক আছে রে? সব মিনমিনে পিনিপিনিদের লোকের দ্বারা ভরে গেছে, এখানে কি কোনো যুবক আছে? না সেই রকম আছে। বলছেন না স্বামীজি, একটা যুবক আছে, তার মধ্যে কিছু শক্তির আমি উৎস পাচ্ছি। বলে কে? বলে ওই বাঘা যতীন। বলে তাকে তাহলে দাও, রবিবার দিন ডাকো। রবিবার দিন এসছে। আসার পরে স্বামীজি দেখলেন যেন মহারাজ লিখছেন অখণ্ডানন্দজি, যে আমি যেন দেখছি আগুনের সঙ্গে একটা আগুনের খেলা হচ্ছে। তারপরে অখণ্ডানন্দজিকে বললেন, যাও তুমি দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে যাও। তারপরে অখণ্ডানন্দ বাঘা যতীনের সঙ্গে প্রায় 3 ঘন্টা কথা হয়েছে। কি কথা হলো তা ইতিহাস স্তব্ধ, কেউ বলে যায়নি। কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখি সেই বাঘা যতীন, বাংলার বাঘ যাকে বলা হয়, তিনি হচ্ছেন বেরিয়ে গিয়ে উড়িষ্যার বালাসরের বুড়িবালামের তীরে তিনি 4 জন যুবককে নিয়ে যেভাবে যুদ্ধ করেছিলেন, ইংরেজদের একটা গোর্খার রেজিমেন্ট তার সঙ্গে কতক্ষণ ধরে যুদ্ধ করেছেন। সেখানে তখন চার্লস ট্রেগার্ড তখন ছিলেন, তিনি টুপি খুলে তাকে স্যালুট করে বলছে যে তুমি দুর্ভাগ্যবশত এই ভারতবর্ষে জন্মেছো, তুমি যদি আমাদের এই ইংল্যান্ডে জন্মাতে, আমাদের দেশে যদি তুমি জন্মাতে, তাহলে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো। আর তার আগের একটি ঘটনা ছিল, তাকে তো বন্দি করা হলো, তাকে মেরে ফেলা হলো। কিন্তু এর আগে আরেকটা ঘটনা ছিল বাঘা যতীনে, তিনি ট্রেনে যাচ্ছে ছদ্মবেশে, তাকে খোঁজা চলছে। সেই মুহূর্তে দেখা হয়েছে সত্যনারায়ণ মজুমদারের সঙ্গে। তো তিনি বললেন যে দেখো এখানে মা যাচ্ছেন, মা বলতে সারদা মা।
তখন বলছে মা আছে নাকি, আমি তাহলে দেখা করবো। বলছে তুমি দেখা করো না, এখন বেলুর মঠ রাজ রোষে পড়েছে, তার যে কেউ দেখা করলে তাকে কড়া নজরে রেখেছে, তুমি এখানে যেও না। তখন বলছে না, মায়ের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। তখন মায়ের কাছে গেলেন, প্রণাম করলেন, দেখা করলেন। আর অন্যান্য যারা ছিলেন তারা খুব আছে যে একেই তো ধরার চেষ্টা চলছে, মায়ের সঙ্গে কি কথা বলছে, কথা বলে চলে গেলেন। কি কথা হলো সেটিও প্রকাশ নেই। কিন্তু চলে যাবার পরে মাকে জিজ্ঞাসা করলো, মা ওই ছেলেটি কি বলছিল, ওই ছেলেটি কে? তখন বলছে কোথায়, কোন ছেলে, আমি তো ছেলে কিছু দেখলাম না। আমি মা পরবর্তী সময় বলছেন, আমি দেখলাম নরেনের একটা আগুনের গোলা যেন আমার সামনে এসে বসেছিল। এই হচ্ছে সেই বাঘা যতীন, যিনি বাংলাকে তথা ভারতবর্ষকে একটা দেখিয়ে দিয়ে গেলেন। এরপরে আমরা দেখি যে এক করে যারা যুদ্ধ করেছেন তারা কিভাবে ভারতবর্ষকে সংগ্রাম করে দিয়ে গেছেন। এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু তো এসছেন। নেতাজি পরবর্তীকালে বলছেন যদি স্বামীজি বেঁচে থাকতেন তাহলে আমার অবশ্যই তিনি গুরু হতেন, এবং তার যে সাহিত্য, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য চরিত্র গঠনের জন্য উৎকৃষ্ট, মানে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষায় উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাই করতে পারি না। আপনারা যদি দেখেন তরুণের স্বপ্ন নেতাজির একটি বই আছে, তাতে দেখবেন তার যে কথা আর স্বামীজির যে লেখা যেন একেবারে এক হয়ে যাচ্ছে। স্বামীজিকে তিনি কেমন ভাবে নিয়েছিলেন, তার জীবন দেবতা, তার আপনার লোক বলে বা তার গুরু হিসাবেই তাকে গ্রহণ করেছিলেন। আজও পর্যন্ত যারা দেশ নায়ক আছে বা বড় উপরে আছেন, তারা মানুক বা না মানুক, স্বীকার করুক বা না করুক, স্বামীজিকেই কিন্তু এক বাক্যে নিয়েছেন। গান্ধীজিও স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছিলেন, দেখা হয়নি, কিন্তু তিনি একটা লিখে দিয়ে গেছিলেন যে স্বামীজির বই, স্বামীজির বই পড়ার পরে আমার ভারতবর্ষের প্রতি ভালোবাসা শত গুণে ছিল, 100 ছিল, সহস্র গুণ হয়ে গেছে, হাজার হয়ে গেছে। দেখুন গান্ধীজিও এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। রবীন্দ্রনাথ বলছেন ভারতবর্ষকে যদি জানতে চাও তাহলে স্বামীজিকে পড়ো, তার মধ্যে সমস্ত ইতিবাচক। দেখুন স্বামীজিকে তারা এভাবেই নিয়েছেন। এরপরে আমরা যদি দেখি এক এক করে রাজা গোপালাচারী, তারপরে এরা তো নিয়েছেন। তারপর তো নিবেদিতাকে নিয়ে এসছেন বিদেশ থেকে। তিনি ছিলেন নারী জাগরণের জন্য একটা সিংহীর প্রয়োজন, আর ভারতবর্ষ তো এখন এইরকম একজন নারীর খুব অভাব, সেই জন্য তিনি নিবেদিতাকে নিয়ে আসলেন। আর নিবেদিতাকে সন্ন্যাস দিলেন না, তিনি চাইতেন যে নিবেদিতা এখানে রাজনৈতিকভাবে একটা কিছু কাজ করুক। হয়তোবা সেই জন্যই তিনি স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করতেন যুবকরা, বিশেষ করে অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, তাদেরকে তিনি সাহায্য করেছিলেন। এছাড়া অনেক যারা তরুণ তাদেরকে সাহায্য করেছিলেন গোপনে। এই যে পন্ডিচেরি পাঠিয়ে দেওয়া অরবিন্দকে, এবং অরবিন্দের যে লেখার মধ্যে দেখতে পাই যে স্বামীজিকে তিনি কতভাবে স্বামীজিকে দর্শনও করেছেন বন্দী থাকা অবস্থায়, স্বামীজিকে সমর্থন করেছেন, যে স্বামীজির ভাব এবং আদর্শ। আপনারা জানেন একটা ঘটনা, এই যে অরবিন্দর ঘরের খোঁজা চলছে যে বোমা করার মশলা আছে কিনা, নিশ্চয়ই এখানে ইনি বোমা কেলেঙ্কারিতে জড়িত। তো তার বাড়িতে খোঁজার সময় খুঁজতে খুঁজতে সব খুঁজেছে, কোথাও পায়নি। একটা জায়গায় লাল কাপড়ে বাঁধা একটা কিছু দেখলেন, বলছে এটাই মনে হচ্ছে বোমা। তখন তিনি বললেন হ্যাঁ এইটি কিন্তু বোমা, এটি ফাটবেই, যেখানে যেখানে ফাটবে একেবারে তছনছ করে দেবে। তখন তারা সেইটিকে নিয়ে গিয়ে ফরেনসিকে টেস্ট করা হলো, তারা বলেন এটা তো মাটি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। তিনি বললেন হ্যাঁ এইটি মাটি, এটি যে দক্ষিণেশ্বর থেকে আনা মাটি, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব সাধনা করে গেছেন, মা থেকেছিলেন, স্বামীজিও আছেন। আর সেই মাটিকে আমি প্রতিদিন পুজো করি, কেন জানো, এখানের মধ্যেই বোমা আছে, এটি যেদিন ফাটবে ভারতবর্ষকে তোলপাড় করে দেবে। ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের ইতিহাসে একটা ইতিহাস রেখে যাবে। কিন্তু কি জানেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তৎকালীন যারা স্বাধীনতা সংগ্রামে ছিলেন তারা ভাবলেন যে একটা স্বাধীন ভারতবর্ষ কিভাবে আসলো সেইটির একটা ইতিহাস লেখা হোক। তার জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদারের উপরে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু সেই রমেশচন্দ্র মজুমদার সত্য লিখতে চাইলেন, তাকে বাধা দেওয়া হলো, তোমার ইতিহাসের মধ্যে এই এই জিনিস থাকবে, এই জিনিস থাকবে না, এই এই জিনিস রাখতে হবে। তখন তিনি বললেন যে দেখুন আমি ইতিহাস লিখতে বসেছি, আমি কারোর গুণগান গাওয়ার জন্য নয়, যদি লিখতেই হয় তবে আমাকে এই ইতিহাসই লিখতে হবে। তাকে বাদ দিয়ে দেওয়া হলো। তারপরে ডক্টর তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো। সেই তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় তিনি কি লিখলেন, তখন যারা দেশনায়ক ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, তাদেরই ইতিহাস লিখতে শুরু করলেন। সেই ইতিহাসের মধ্যে স্বামীজির স্থান নাই, সেখানে ইতিহাসের মধ্যে একটু ছোট্ট করে নেতাজির স্থান মাত্র ছিল। আর পৃষ্ঠার পর পৃষ্ঠা তৎকালীন যে নেতারা ছিলেন তাদেরই গুণগান গেয়ে গেছেন। কিন্তু রমেশচন্দ্র মজুমদার থেমে থাকার লোক নয়, তিনিও একটি ইতিহাস লিখে গেলেন, সেখানে স্বামীজির অবদানের কথা তিনি অকপটে স্বীকার করেছেন। এরপরে আমরা আরো যদি একটু পিছনে যাই, আমরা দেখব এই নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্রের, তিনিও সেখানে স্বাধীনতার কথা বলেছেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বাজাওরের সিংহা বাজাও সে রবে, সবাই স্বাধীনে বিপুল হবে, সবাই জাগ্রত মনের গৌরবে।
এসব কথা তিনি ভারত সঙ্গীতের বইতে লিখেছেন। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছিলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। এসব যে কথা তার এই ভারতবর্ষ মানে পদ্মিনী উপাখ্যানের স্বাধীনতা যে সঙ্গীত তিনি সেই তার মধ্যেই গিয়েছিলেন। এরপরে আমরা দেখি এর আরেকটা ইতিহাস ছিল, যখন ভারতবর্ষে ভাবে উত্তাল হয়ে উঠেছে, জাতীয়তাবোধ জেগে উঠছে, ঠিক তখনই ডক্টর হিউম তিনি চেষ্টা করলেন এই ভারতবর্ষ থেকে একটা কিছু জাতীয় কংগ্রেস বলে একটা প্রতিষ্ঠা করে দেওয়া হোক। তিনি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন, তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলেন 1885-তে। এই জাতীয় কংগ্রেসের উদ্দেশ্যে করে দিলেন, এটিও তিনি ইংরেজ হিউম করে দিলেন যে তাদের এই ইতিহাসের মধ্যে লেখা থাকলো, ইংরেজ তোমরা কত মহান, তোমরা কত মহানুভব, তোমাদের কত ঐতিহ্য, আর তোমরা এসে আমাদেরকে কত উন্নত করেছো, তাদেরই গুণগান করেছে। কিন্তু কি জানো, আমাদের এই যে ভারতবর্ষরা যাদের যোগ্যতা আছে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হোক, তাদের এই ক্ষমতায় অধীনস্থ করা হোক, আমাদের একটু বেতন বাড়িয়ে দেওয়া হোক, এই কথা তিনি লিখতে শুরু করলেন। তারা যেন তাদের কাছে খোসামত করছে। আর পরবর্তীকালে আমরা দেখি জাতীয় কংগ্রেসের যিনি দায়িত্বে ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন এই যে 3 দিনের তামাশা, স্বামীজির সঙ্গে দেখা হয়েছিল কাশ্মীরে, বলছে এর দ্বারা কখনো ভারতবর্ষের স্বাধীনতা হতে পারে না, এর জন্য চাই রক্তক্ষয়ী সংগ্রাম, জীবনে জীবন যোগ করতে হবে, দিতে হবে, বলি দিতে হবে, না হলে সম্ভব নয়। স্বামীজি বর্তমান ভারতবর্ষের চিত্র লিখতে গিয়ে বর্তমান ভারত বলে একটা বই লিখলেন, সেখানে বললেন কোন ধর্ম বা আমাদের মন্ত্রতন্ত্র কি হওয়া উচিত, সেখানে তিনি স্বদেশ মন্ত্র লিখলেন, হে ভারত এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবি। হ্যাঁ, তারপরে আপনারা জানেন স্বদেশ মন্ত্র সেখানে বলছেন যে কি চাই, বীরভোগ্যা বসুন্ধরা, তবেই তো হবে, তা না হলে কি করে সম্ভব। সেখানে তার যে বাণী তিনি উদাত্ত কণ্ঠে তিনি বলে গেলেন, ওঠো জাগো হে মহাপ্রাণ, এটি যেন নিবেদিতাকে লিখেছিলেন চিঠি, এজন্য সব যুব সমাজের কাছে যেন সেই আহ্বান ছিল, হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাগ হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রাস আছে, এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেয়, এর থেকে মহত্তর আর কি আছে, এর থেকে বড় আর কি হইতে পারে। এ যেন নিবেদিতাকে শুধু নয়, ঘুমন্ত ভারতবর্ষকে তিনি যেন জাগ্রত করছেন। আর তৎকালীন সমাজে কোনো কিছু সংবাদ মাধ্যম বা বিশেষ কিছু তার প্রভাব ছিল না, এরকম মোবাইল ছিল না, এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না। স্বামীজি যখন বক্তৃতা দিচ্ছেন দক্ষিণ ভারতে, তখন নিশ্চয়ানন্দজি স্বামীজির সঙ্গে দেখা করতে যাচ্ছেন, দেখলেন যে এই পথে যেতে হলে অনেক পথ যাবে, তিনি ঘুর পথে না গিয়ে একটা গ্রামের পথ দিয়ে যাচ্ছেন, সমুদ্রের পাশ দিয়ে। তিনি যেতে যেতে দেখলেন একটা গ্রামে, মানে গ্রামের পর গ্রাম দীপাবলি হচ্ছে যেন উৎসবে, চারিদিকে প্রদীপের আলো কিভাবে দীপমালায় সেজে উঠেছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এখানে কি কোনো উৎসব আছে? তখন বললেন, উৎসব তুমি কি জানো না, আমাদের জগৎগুরু আয়া হে, হ্যাঁ আমাদের যিনি জীবন্ত দেবতা তিনি আজ এখানে এসছেন। তখন বললেন কে? নিশ্চয়ানন্দজি শুনলেন তারা স্বামীজির আহ্বানে আজকে বাড়িতে বাড়িতে দীপাবলি করছে, উৎসবে মুখর হয়ে উঠেছে। আজও পর্যন্ত দেখবেন দক্ষিণ ভারতে যতটা স্বামীজিকে নিতে পেরেছে, আমাদের এই বাংলা নিতে পারেনি। স্বামীজিকে ভুলিয়ে দেওয়ার জন্য কত রকম ভাবে চেষ্টা করেছে। যদি স্বামীজিকে জেনে ফেলা যায় তাহলে জাতীয়তাবোধ জেগে যাবে, তাহলে প্রাণের মধ্যে সেই উৎসাহ জেগে যাবে, তারা আর কখনো বদ্ধ থাকবে না, তারা মুক্ত হওয়ার জন্য, তারা বন্ধনকে, তারা শৃঙ্খলকে মোচন করার জন্য তারা জেগে উঠবে। কিন্তু এই ভারতবর্ষ তথা এই যুব সমাজ বা সত্য যে ইতিহাস, তাকে তো দীর্ঘদিন লুকিয়ে রাখা যায় না, তা একদিন তো ফেটে বেরোবেই। আজ রামকৃষ্ণ মঠ মিশন, ভাবপ্রচার পরিষদ, তারপরে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল, এছাড়াও এই যে ইয়ং সোলজার্স অফ স্বামীজি বা সারদা নারী জাগরণ, আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন নীরবে নিবৃত্তে, সত্য কাজ, গোপন কাজ, ভালো কাজ খুব কম লোকেই নেয়। তার নীরবে হোক বা নিস্তব্ধে হোক, লোক জানুক বা না জানুক, তার কাজ গোপনেই হওয়া ভালো। স্বামীজি আরো কি দেখেছিলেন যে এ কাজ কিভাবে করা উচিত। তিনি যে শুধু বলেই স্তব্ধ হয়ে গেছেন তা নয়, বলছে দেখো ভারতবর্ষের স্বাধীনতা আমি 3 দিনে এনে দিতে পারি, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করবে কি? সেরকম মানুষ আছে। সেই জন্য তিনি বলেছিলেন, মানুষ চাই, মানুষ এমন মানুষ চাই যাদের পেশি সমূহ লৌহে দৃঢ়, স্নায়ু ইস্পাত নির্মিত, এমন একটি মন থাকবে তার মধ্যে বজ্রের উপাদানে গঠিত, মনুষ্যত্ব খাত্র বীর্য ব্রহ্মতেজ, এইরকম চাই। হ্যাঁ, আর মানুষের অভাব, ম্যান মেকিং ইজ মাই মিশন, মানুষ তৈরি আমার কাজ। আগে ভালো মানুষ হও, তারপরে আর সব গড়গড়িয়ে আসবে। হে রাম, তোমরা কি কাজ করছো? সেই জন্য স্বামীজি যাতে করে যুবক তৈরি হয়, যারা কি রকম হবে, সেই জন্য সমাজ যারা দেশ সেবক ছিলেন তাদেরকে স্বামীজি বলছেন, তোমরা কি স্বদেশিত হইবার
দেশের লোক কোটি কোটি শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাচ্ছে, তাদের দুঃখ দারিদ্র দেখিয়া তোমাদের প্রাণ ব্যাকুল হইয়াছে কি? তোমার নিজেদের মাথা ঘুরিতে শুরু করিয়াছে কি? তোমাদের স্ত্রী পুত্র আপনজন সব ভুলিতে বসিয়াছ কি? যদি হইয়া থাকে তবে ভাবো তোমরা সমাজসেবক হইবার প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। স্বদেশী তৈশী হইবার তিনি স্টেপ দিচ্ছেন, দেখুন এক একটা করে স্টেপ বলছেন। তুমি সমাজসেবক হইয়া যাও না, চিৎকার করে বলার দরকার নেই আমি নেতা হয়ে গেছি, দেশ সেবক হয়ে গেছি, আমি বড় কিছু হয়ে গেছি। হতে গেলে তোমাকে এমন এমন হতে হবে, হলে তুমি কি হবে? প্রথম সোপানে মাত্র পদার্পণ করবে। কজন বুকে হাত দিয়ে বলতে পারবে আমার এই স্বদেশীর জন্য আমার মাথা ঘুরতে শুরু করেছে, আমাদের আপনজন বলতে সব ভুলতে বসেছি। আজকে দেখি নামের জন্য, ক্ষমতার জন্য, কিছু স্বার্থের জন্যই সব নেতা হচ্ছে। এর দ্বারা কি জগতের তথা সভ্যতার ইতিহাসকে বদলে দেওয়া যেতে পারে? ইতিহাসের কিছু করে দেওয়া যেতে পারে? আজকে সেইটার খুব দরকার, যেটি স্বামীজি তথা ঠাকুর সাধনা করে মায়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। আজ রামকৃষ্ণ মঠ মিশন যে কাজটি করছে, আর এখানে আপনারা যারা যে কাজটি করছেন, এটি মূল কাজ। আপনারা ভালোভাবে বুঝে নিন, স্বামীজিকে এভাবে পড়ুন, আর এভাবে নীরবে নিস্তব্ধে কাজ করে যান। কারুর ডঙ্কা বাজানোর দরকার নেই, চিৎকার চেঁচামেচির কিছু দরকার নেই। আপন যাদেরকে মনে করেন তাদেরকে বলুন, বলো ভাই অনেক হয়েছে, বস্ত্রদান অনেক কিছু দান ধ্যান অনেক কিছু হয়েছে, এখন যেটি দরকার, খুব যেটি দরকার, ভাবের দরকার, চেতনার দরকার, চৈতন্যের দরকার। সেই চৈতন্য শক্তি আজ আমাদের ঘুমোতে বসেছে, হ্যাঁ, তাকে জাগ্রত করার দরকার। রোমারোলা তিনিও তার বইয়ের মধ্যে বলেছেন, এই বিরাট রূপী যে সিংহ ঘুমিয়েছিল, স্বামীজির বই পড়ার পরে তা জাগ্রত হয়েছে। তা তোমরা স্বদেশী হয়েও তোমরা তাকে নিলে না, তাকে জানলে না, তোমরা তাকে জানো। আর বলছেন যে দেখো, যীশুখ্রিস্ট যেমন করে লেজারাতের প্রাণ জাগিয়েছিলেন, কবর থেকে উঠিয়েছিলেন, আজ যেন ঘুমন্ত ভারতবাসীকে স্বামীজি ডাকলেন। আজকে কি আমরা এই ভারতবাসী হয়ে স্বামীজিকে নেব না? স্বামীজির অন্তরের যে বেদনা, তার যে দুঃখ, ভারতবর্ষের যে জন্য যে তার যে কান্না, আমরা কি ভারতবাসী হয়ে স্বামীজিকে ভালোবেসে, ঠাকুরকে ভালোবেসে, মাকে ভালোবেসে শুধু কি আমরা নিজেদের স্বার্থের জন্য চিন্তা করব? আমরা কি আমরা বহুজন হিতায় বহুজন সুখায়, আমাদের কি নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারবো না? সামান্যতম হলেও তো আমরা কিছু করতে পারি। আমরা কি করতে পারি? আমরা ভালোবেসে আমাদের যারা কাছের লোক আছে তাকে বলতে পারি, এসো ভাই আমরা স্বামীজিকে একটু ভালোবাসি। স্বামীজিকে ভালোবাসলে কি হবে? আমি নিজে ভালো হয়ে যাব। আমি নিজে ভালো হলেই আমাদের দেশবাসীকে আমি ভালো করতে শিখবো। এইভাবেই আমাদের দেশ গঠন, পরিবার গঠন, সমাজ গঠন এবং মানুষ তৈরি হতে পারবো। আমরা যদি মানুষ হই তাহলে, এবং আমরা যদি চরিত্রবান হই, তবে আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, আমরা সবাই বিশ্বাসী হতে পারবো। সেই জন্য স্বামীজি বলছেন, যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকমই তো শিক্ষা চাই। স্বামীজির যে স্বপ্ন তা সার্থক হবে তখনই যখনই আমরা এক এক করে ব্যক্তি নিজেদের ভালো করার জন্য এবং ভালো হওয়ার জন্য চেষ্টা করব। এই হচ্ছে একটি যুব আন্দোলন। এই যুব আন্দোলনের যে বার্তা, রামকৃষ্ণ মঠ মিশন অনেক কাজ করছেন, অনেক জায়গায় যাচ্ছে। সে বিশাল বড় জাহাজ, তার যেখানে যাওয়া সম্ভব হয় না, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে, সেখানে মহামন্ডল কাজ করছে। নবনীতাকে রঙ্গনাথানন্দজি তিনি বলেছিলেন, তুমি যাও গ্রামে গিয়ে কাজ করো, সাধারণ মানুষের কাছে, যুবকদের কাছে, বিশেষ করে তাদের কাছে গিয়ে। দেখুন মহামন্ডল এতদিন হওয়ার পরেও আজকে কোনো স্কুল, বড় বড় হসপিটাল বা এসব তৈরি করেনি। পারলেও তো করতে পারতেন, কিন্তু করেনি। তার একটাই কারণে, যুবকদেরকে দরকার, যুবকদের কাছে গিয়ে কাজ করা দরকার। আর যেখানে সারদা মঠ, সারদা পাঠচক্র আছে, মায়েরা যেখানে কাজ করছেন, বা আপনারা যে ইয়ং সোলজার্স আছেন বা সারদা নারী জাগরণ আছেন, আপনাদের বড় কিছু বাইরে গিয়ে কাজ করতে হবে না। শুধু কাজ করুন ভাবের জায়গায় গিয়ে। ভাবটাই বড় কথা। সেই ভাবটাই নিয়ে যদি কাজ করে যান, তাহলে স্বামীজির স্বপ্ন সফল হবে। স্বামীজির কাছে, ঠাকুরের কাছে, মায়ের কাছে এই প্রার্থনা করি, তিনি যেন আপনাদের সদ্বুদ্ধি দেন, তিনি যেন আপনাদের উৎসাহ এবং প্রেরণা দেন। স্বামীজির কথা তো সব সত্য হয়েছে, স্বামীজির সেই কথাটি আশা করি সব জায়গায় সত্য। একবার স্বামীজি বলেছিলেন, আমার এই শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো আমি ত্যাগ করিয়া চলিয়া যাইতে পারি, কিন্তু আমার ভাব এবং আদর্শকে লইয়া যারা কাজ করিবে তাদের মধ্যে আমি সূক্ষ্মরূপে উৎসাহ এবং প্রেরণা যোগাইতে থাকিব। আজও পর্যন্ত স্বামীজি আমাদের মধ্যে প্রেরণা এবং উৎসাহ যোগাচ্ছেন। তার দৃষ্টান্ত আজও অনেক জায়গায় দেখা যায়। অখণ্ডানন্দজিও দেখেছিলেন 1930-এ, দেখছেন যে স্বামীজি যেন ভারাক্রান্ত হৃদয়ে তার কাছে এসে দাঁড়িয়ে আছেন, যে দেখ ভারতবর্ষ আজও তো এই অধঃপতিত। আজকে দেখুন রাজনৈতিক ভাবে আমরা স্বাধীন হলেও অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে আজও আমরা কতটাই বদ্ধ হয়ে আছি। আমাদের শিল্প, আমাদের ভাষা, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, সেসব আজ ডুবতে বসেছে। আসুন আমরা কারুর সম্বন্ধে নিন্দাবাদ না করে, কাদা না ছিটিয়ে আমরা আসি নিজেদের ভালো হয়ে এবং অপরকে ভালো হতে সাহায্য করি।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु। প্রণাম মহারাজ। স্বামীজি বলেছিলেন আমার মধ্যে যে আগুন জ্বলছে তার তোমাদের মধ্যে যে লুটুক। আমাদের প্রার্থনা আপনার মধ্যে যে আগুন আছে সে আমাদের মধ্যে তা প্রজ্বলিত হোক। এই আগুন নিয়ে আমরা যেন প্রকৃত, এই আগুন হচ্ছে জ্ঞানের প্রতীক, সেই জ্ঞানালোক আমাদের সবার মধ্যে যেন আসে, এই আশীর্বাণী আপনি দেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। কেউ পারলে একটা দেশাত্মবোধক গান করতে পারেন, বা কারো কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। হ্যাঁ, অপূর্ব মহারাজ, অপূর্ব। আমি বলছি যে একবার ওই ঠাকুরের নামে ওয়ারেন্ট বেরিয়েছিল, ওই হ্যাঁ, বেলুড় মঠের নামে ওয়ারেন্ট বেরিয়েছিল, কিন্তু বেলুড় মঠকে তারা কিছু করতে পারলো না একটাই কারণে, যে বেলুড় মঠের উপরে বিদেশি অনেক লোক, সংস্থা বলি বা অনেক ব্যক্তি, মানে বড় বড় লোকেরা মানে ভালো দৃষ্টিতে দেখতো। তারা ভাবলো যদি বেলুড় মঠকে কিছু করা যায় তাহলে তারা চুপচাপ থাকবে না, তারাও করে নেবে, মানে তারাও দেখে নেবে আর কি ওই ইংরেজ শক্তিকে। এই জন্যই মানে তারাও ভয় ভয়ে ছিলেন। হ্যাঁ, ওখানে প্রকৃত আমেরিকার লোকগুলো আগেই করবে, প্রতিবাদ করবে, তারপরে ইংল্যান্ডের অনেকেই, ওই ইংল্যান্ডের লোকেরাও অনেকেই প্রতিবাদ করবে, এবং সেই প্রতিবাদটা ওরা করতে পারবে কিনা সেটাও নিয়ে ওদের সন্দেহ ছিল, তাই কিছু করতে পারে। ঠিক আছে, একটা দেশাত্মবোধক গান করুন। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধুই জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধুই জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ মহাদেব, বলেকে খুব সুন্দর হয়েছে। তবে মায়েদের গ্রুপ থেকে অনেকে খুব সুন্দর মায়েরা। কোশ্চেন করতে পারি মহারাজ? বলুন বলুন। বলছি এই যে স্বামীজির ভাবধারা,
এটাকে আমরা আমাদের যারা ছোটরা আছে, বাচ্চাদের মানে স্কুলের বাচ্চা যারা আছে, তাদের মধ্যে তো এই ভাবটাকে ঢোকানো খুবই এখন দরকার এই সময়। তো সেই ভাবটাকে আমরা দিতে চাইলে, ঢোকাতে চাইলে কিভাবে, মানে শুধু স্বামীজিকে পড়ো কিন্তু তারা কিভাবে পড়াটা শুরু করবে? মানে স্বামীজিকে জানতে হলে কোন কোন বই প্রথম থেকে পরপর তারা পড়ে যাবে, এই একটা যদি লিস্ট পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। মানে আমরা বাচ্চাদেরকে সেইভাবে দিতে পারতাম। আচ্ছা, জানেন একবার শুরুতেই ছোট্টবেলায় ঠাকুরই একটা বড় মানে বিদ্রোহ ঘোষণা করে দিলেন ইংরেজি শিক্ষার বিরুদ্ধে। আমি ওই চাল কলা বাঁধা বিদ্যা আমি পড়বো না, বুঝলেন? এই যে তার প্রতিবাদ, এর দ্বারা কি হবে? কিছু মানে খাওয়া পড়ার ব্যবস্থা হবে, থাকা ব্যবস্থা হবে। এই যে কত বড় ঘোষণা ঠাকুরের, এটুকু যদি একটু গভীরভাবে ভাবেন দেখবেন যে কি কাণ্ড করলেন ছোটবেলাতেই। এই শিক্ষার আমার দরকার নেই, যে শিক্ষা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না, দুমুঠো অন্যের ব্যবস্থা করে দিতে পারে না, দরিদ্রের দুঃখ মোচন করতে পারে না, সে আবার কি শিক্ষা? শিক্ষা মানে কি নানান বই পড়া, তথ্য অর্জন করা, মাথার মধ্যে একটা গজগজ করলো সেই শিক্ষা? না, এই শিক্ষা নয়। দেখুন বেশি দিন আর বাকি নেই, আবার সেই পুরনো কথা আসবে, কিন্তু পুরনো জিনিসকে আধুনিক দৃষ্টিতে নিতে হবে। আমাদের এই যে গুরুকুল জঙ্গলে গিয়ে পড়তে হবে, গাছের গোড়ায় বসতে হবে, এমনটা নয়। এইরকম সব স্কুল কলেজ থাকবে, অথচ সেখানের মধ্যে দিয়ে আত্মবিশ্বাসের শিক্ষা দিতে হবে। এখানে কিভাবে সম্ভব? মদালসা যেই কাণ্ড করতেন, তার ছেলেকে ছোট মানে খাওয়ানোর সময়, ঘুমানোর সময়, বসার সময়, সব সময় সেই শিক্ষাই দিয়ে যাচ্ছে, সেই কথাই বলে যাচ্ছে, তমসি নিরঞ্জন তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি, তুমি সেই ব্রহ্ম, তুমি সেই, কেন নিজেকে এই করছো? দেখবেন আপনারা যখন নিজেরাই সেই কথা বলছেন এবং ছেলেদের কাছে বলছেন, সেটা নিজের জীবনেও প্রয়োগ করছেন, তাহলে আর তাদের কাছে গিয়ে বেশি কিছু বলতে হবে, এমনিতেই তারা ভালো হবে, তারা করতে বাধ্য হবে, তাই না? এভাবে করুন। আর যেটা বলছেন যে একটা সিলেবাস তৈরি করে দেওয়া, এটা একদম 100 নিজেদের জীবন দেওয়া একমাত্র পথ। যে ফিল্ডে আমরা কাজ করছি সেই ফিল্ডে নিজেদেরকে আদর্শ তৈরি করলে আমার মনে হয় ওই পুঁথিগত বিদ্যা কিছু কাজে দেবে না। তাই একদম একদম। না মহারাজ, মনে হচ্ছে যেটা নিজেরা আচরণ করলে, যেটা জয়দিদির সঙ্গে আমি একমত, নিজেরা জীবনে আচরণ করলে তাহলে ছোটরা বেশি দেখে শেখে যে মা তো এটা করছে বা বাড়ির বড়রা তো এটা করছে, আর ঠিক অটোমেটিক্যালি বর্তে যায়। হয়তো এক্ষুনি হচ্ছে না, কয়েক বছর বাদে দেখা যাবে হঠাৎ করে সেই ভাবটা যেন জেগে উঠলো। তার মানে ভেতরে কিন্তু ওটা সুপ্তভাবে একটু করে ঢুকছে, এটা মনে হয়। এই জন্য নিজেদের আচরণ করাটা ভীষণ জরুরি। চিন্তাদি কি বলছেন? আমি বলছিলাম আপনার কথাটাই আমি ভাবছিলাম আর কি। আমাদের সমভাবাপন্ন যখন হয়ে যাবে না, ভাবে ভাব মিলে যাবে, তখন এক হয়ে যাবে। আচ্ছা, একদম মিলে গেল। মৌসুমীদি কি বলছেন? হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন। আপনি একটু আগে বললেন না যে বাঘাযতীন যখন মায়ের কাছে এসেছিলেন, মা বললে, যখন ওনাকে জিজ্ঞাসা করেছে আপনার কাছে এসেছিলেন, তো মা বললেন যে আমি দেখলাম নরেনের মতন একটা আগুনের গোলা আমার সামনে বসেছিল। তো আমরাও যেন এই অল্প সময়ের মধ্যে আমাদের সামনেও একটা আগুনের গোলাই দেখলাম। আপনার আমি আগে শুনিনি, আজকে যেন আগুনের গোলার মতোই আমাদের সকলকে একদম ছুঁয়ে গেল। সত্যি অপূর্ব সুন্দরভাবে আপনি ইতিহাস যে ব্যাখ্যা করলেন না, আমি পুরোটাই রেকর্ড করে নিয়েছি। এত সুন্দর, এত সুন্দর। সত্যি আপনি এইভাবেই উদ্বুদ্ধ করতে পারবেন। আমি চাই আপনি ছোট বাচ্চাদের সামনেও এইভাবে বলুন, তবেই ওরা বই পড়ে কিছু হবে না মহারাজ। সমস্যাটা কথা বলুন তো, আমার উদ্দেশ্য তো অনেক কিছু, আমাদের সঙ্গেরও কিছু একটা বন্ডিং থাকে। আমার সেই জন্য আপনাদের উপরে অনেক আশা ভরসা। আমি জানি ইয়ং সোলজার্স এবং সারদা নারী যখন আপনারা যারা কাজ করছেন, সেই শক্তি নিয়ে কাজ করুন, ঝাঁপিয়ে পড়ুন। একবার দেখুন, অন্য কাজের দিকে যেতে হবে না, এইটাই হচ্ছে বড় কাজ। আপনারা যান, সবাই ক্যাম্পে যান সবাই মিলে, আর সেই কথাটাই বলুন। এখনো দেখবেন সেই নবনীতার ভাবটাও এখনো হয়তো অনেকে মহামণ্ডল করেন বা সারদা নারী সংগঠন করেন, কিন্তু সেই ভাবটাও হয়তো ভুলতে বসেছি। আমি নবনীতার সঙ্গে সঙ্গ করেছি, নবনীতা যেন মানে কোনো কাজের কথা বলতে গেলে ওই কাজটা নয় রে বাবা, মূল কাজটা হচ্ছে এইটা। আমরা ছোট্ট ডিঙ্গি, আমরা বিনয়ের সঙ্গে স্বীকার করি আমরা ছোট্ট, আমরা যুব সমাজের কাছে গ্রামে গঞ্জে গিয়ে পৌঁছে যাবো, তাদের হৃদয়ে গিয়ে যাতে আমরা ভালোবাসা দিয়ে তাকে বুঝতে পারি। আমরা যেটা করি না সেটা আমরা তাকে বলবো না, আমরা করব, আমরা 3H ডেভেলপ করবো, আমরা নিজেরা ব্যায়াম করব, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা অন্যায় করবো না, আমাদের মধ্যে সামান্যতম মিথ্যাচার থাকবে না, হ্যাঁ, আমাদের দরিদ্র হতে পারি
আমরা মানে মানে আমাদের হয়তো পরার মতো ভালো কাপড় না থাকতে পারে, কিন্তু ভেতরটা যেন আমাদের পরিষ্কার থাকে, এইরকম জীবন গঠন করি। এখানে আপনারা 100 জন মতো আছেন, এই 100 জন যদি হয় কতগুলো পরিবার এরকম সুন্দর হয়ে যাবে বলুন তো? এই 100 জনকে দেখে কতজন হবে? আমার দরকার নেই এত কিছু, এক স্বামী যদি এত তোলপাড় করতে পারে, 16 জন গুরু ভাই যদি একজন এত কিছু করতে পারে, আর তাহলে আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশন জানেন সারা বিশ্বের ইতিহাসের একটা দাবি রাখছে, কজন সাধু মিলে? 1600 সাধু মাত্র, 1600 সাধু, মানে একটা মানে ছোট্ট একটা গ্রামেও তার থেকে বেশি লোকজন আছে। তাহলে আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমাদের মধ্যে যে যেখানে আছি, যে যে কর্মক্ষেত্রে আছি, সবাই করি না সেই কাজটা। আমি ডাক্তারি করি, মাস্টারি করি, বা যে জায়গায় করছি, আমার কাছে যেই যুবক ছেলেটি আসছে এ করছে, সেই ভাব দিই না। আমাদের শয়নে স্বপনে নিশি জাগরণে আমাদের সেই চিন্তা হোক, আমাদের খাওয়া পড়া, খেতে উঠতে বসতে আমাদের মধ্যে যেন একটু স্বামীজির কাছে যদি কখনো ভুল করে ফেলি প্রার্থনা করি, স্বামীজি, ঠাকুর, মা, আমাদের শক্তি দাও, সাহস দাও, আমরা যেন সত্যকে ধরে থাকতে পারি, আমাদের জীবনটা এই জন্য যেন উৎসর্গ করতে পারি। আর স্বামীজির মুখের দিকে তাকিয়ে থাকবেন, এখনো যেন কত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি বসে আছেন। আরে তোমরা কি আমার কথা শুনতে পাও? আমি যে তোমাদের ডাকছি, তোমাদেরকে খুঁজছি। ঠাকুরও এখনো পর্যন্ত সেই যেন দক্ষিণেশ্বরের নহবতের উপরে দাঁড়িয়ে দুহাত তুলে ডাকছে, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের জন্য যে আমার বুকের ভেতরটা যে তোল মচড় দিচ্ছে রে। দেখুন, ঠিক ভাবে তাকে ডাকুন, তার আহ্বান কানে বাজবে, তবে শুনতে পাবেন। তখন আর ঘরে নিজের কেন খাওয়াটা পেলাম না, নিজের কেন আরো বিলাসিতা আসলো না, এই চিন্তাগুলো তখন ভুলে যাবেন। আরে দাও দাও যতটুকু, কেন এইভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছি? কুকুর বেড়াল শিয়ালের মতো কেমন জীবনটাকে কাটাচ্ছি? ঘুমিয়ে খেয়ে মেখে বসে কি এইভাবেই জীবনটা কাটিয়ে দেবো? একটু কিছু করি না, আমার পাশের জনের একটা কিছু করি, মানে লোককে কষ্ট দিয়ে করে তো অনেকটা জীবন কাটিয়ে দিলাম। একটা স্বামীজি বলছেন, দেখ একদিন যদি একটু কারোর মুখে হাসি ফোটাতে পারিস, একটু আনন্দ দিতে পারিস, মনে করবি জীবনের ওইটাই হচ্ছে বড় কাজ, আর কিছু নয়। অনেক বুঝে শুনে এই বুঝেছি স্যার, তোর তুরিয়ানন্দজি বলছেন, দেখ তোর ধর্মের আমি কিছুই বুঝলাম না জানিস, কিন্তু জানিস অন্যের জন্য আমার হৃদয়টা বড় হয়ে গেছে, আমি অন্যকে ভালোবাসতে শিখেছি। তার সখারবতী কবিতা তো এই কথাই বলেছেন, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, এক তুই করে পারাপার, প্রেম 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 এই মাত্র ধন। ব্যাস, আর কিছু নয়। ভালোবাসলেই দেখবেন, ভালোবাসুন, প্রাণ দিয়ে ভালোবাসুন, আপনার করে নিন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এবং যত আমার কাছে আমি যার কাছে আছি সে আমাকে অনেক হিংসা করছে, দেখছি কাদা ছিটাচ্ছে, আরে কাদা দিয়ে নোংরা দিয়ে কি নোংরা দূর করানো যায়? যতটুকু পারা যায় ভালোবাসা দিয়ে তাকে করি না, নিশ্চয়ই আপনার হয়ে যাবে, সে আমার আপনার লোক হয়ে যাবে। ঠিক আছে চন্দ্রিমাদি? আমি চাই সবাই যান, ওর দেখবে সংসার টংসার ঘর বাড়ি অনেক হয়েছে, এরপরে দেখুক ঠাকুরমা স্বামীজি। আর একজন বলছেন না যে দেখ আমার বয়সটা অনেক কমে গেছে, যেদিন থেকে স্বামীজিকে দেখলাম সেদিনই যেন আমার জন্ম হলো, বাঁচার মতো বাঁচতে শিখলাম। এতদিন তো একেবারে খাওয়া পড়া নিজেদের এই নিয়ে তো আমার জীবনটা কাটিয়ে দিলাম। সত্যিকারের যে বাঁচতে হয়, স্বাধীনভাবে মুক্তভাবে বাঁচার যে উৎসাহটা স্বামীজির কাছ থেকে পেলাম, সেদিনই যেন পেলাম। আপনারা যান, ক্যাম্প থেকে ফিরে আসার পরে মনে হবে যেন একটা নবজীবন পেলাম, যেন একটা অমৃত কুণ্ডে যেন স্নান করে উঠলাম। তারপরে জীবনটা যেভাবে বাঁচবেন দেখবেন, আহা আহা, সে কি অমৃত, সে কি স্বাদ। দেখবেন কেউ হয়তো পাচ্ছে না, আরে সংসারের মানে সমস্যাতে ঝিলছি, আর কত কিছু হচ্ছে, কিভাবে থেকে উত্তরণ পাই, ওই উত্তরণের যেন সেখানে দিয়েছে। ওখানে দেখবেন যে হয়তো একটা চচ্চড়ি ভাত খাওয়াচ্ছে, শোয়ার একটা ভালো ব্যবস্থা নেই, তারপরে একটা ঘরের মধ্যে কতজন কে নিয়ে থাকতে হচ্ছে, ওখানেই তো সাম্য, বসুধৈব কুটুম্বকম তো ওভাবেই, এইভাবেই তো সম্ভব। থাকি না অনেকদিন তো বেশ বিলাসিতায় বা অনেক ভাবে কাটালাম, এভাবে থাকবেন, ওখানে কষ্ট হবে, কিন্তু শেষের দিনের যে আনন্দটা সেটি সারা জীবনের ইতিহাস হয়ে থাকবে। যান আপনারা সবাই ঘুরে আসুন। মহারাজজি আমার প্রণাম নেবেন। হ্যাঁ ছবিদি, ভালো আছেন? মহারাজজি ভালো আছি। আমি তো ক্যাম্পে যাবো বলে অনেক আগে নাম লিখিয়ে দিয়েছি, প্রথম দিকে। আর আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, কালকে তো আপনার সঙ্গে কথা বললাম, আপনারা সবাই জানেন। হ্যাঁ, ওনারা গিয়ে ওই যে দেখুন রামকৃষ্ণ সরনাম করতে করতে ওনার যে শরীর গেছে, মনে করবেন ঠাকুরের কাছেই গেছে। একটা তাহলে অজামিলের কথা বলি। অজামিল বলে একজন ছিল, আচ্ছা ভাগবত কথা, শ্রীমদ ভাগবতম বলে ওইটা থেকে একটু পাঠ করে শোনাবো ভাবছি, ওইরকম একদিন সকালেও যেদিন একটা সময় দিবেন করবো আমি। আচ্ছা, অজামিল বলে একজন ছিল, সে এমন হেন কোনো পাপ কাজ নাই করেনি, কিন্তু তার ছোট ছেলে ছিল নারায়ণ বলে তার নাম দিয়েছিল। তো যখন তার মৃত্যু হচ্ছে তখন জমের দুধরা এসে তাকে নিয়ে যাওয়ার জন্য, এত পাপ করেছে আর সে কোথায় স্থান পাবে, যখন সে জমের দুধরা এসে নিয়ে যাবে তখন সে চিৎকার করছে, ভয়ে দেখে যে তাকে তো কি কষ্ট দিয়ে টানতে টানতে হিটে হিটে নিয়ে যাবে। সে তখন ভয়ে তার ছোট ছেলেকে ডাকছে, কারণ আর অন্যান্য ছেলেগুলো অনেক ছেলে ছিল, সব পালিয়ে গেছে। ছোট ছেলের নাম নারায়ণ, হে নারায়ণ নারায়ণ চিৎকার করে ডাকছে। যখন দেখলো জমদূতরা ভয়ে পালিয়ে গেছে, তারপরে বিষ্ণু দূতেরা এসছে তাকে নিয়ে গেল। মানে ব্যাপারটা এই
যে এক নামে এত পাপ দূর হয় যে মানে কল্পনা করা যাবে না। কিন্তু শেষের দিনে ওইটুকু মনে থাকে কিনা, সারা জীবন যেটা সাধনা করলেন সেটাই তো শেষের দিনে মনে থাকবে। সেই জন্য রামকৃষ্ণ শরণম করতে করতে উনি গিয়েছেন, নিশ্চয়ই তিনি রামকৃষ্ণ লোকেই গিয়েছেন। আর রামকৃষ্ণ লোক বলতে আর কি, জন্ম মৃত্যুর চক্করের বাইরে যাওয়া, তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, আমাদের সকলের সেই উদ্দেশ্য। ব্যাস এইভাবে একাত্ম হব, আর এখানে একটা সাম্য সৃষ্টি হবে। আর কারুর আমি দোষ দেখতে পাবো না, এখানের যে যত কিছু হচ্ছে তখন কিছু হবে না, শুধু হৃদয়ে আনন্দ আসে। ঠিক আছে সবিদি? সুবিরাবু সঙ্গে আছেন নাকি? হ্যাঁ মহারাজজি, কি বললে? সুবিরাবু কাছে আছেন নাকি? হ্যাঁ আছেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, মেঘমালাদি একটা কিছু বলছিলেন, মেঘমালাদি? হ্যাঁ, আজকে আমার কথা শুনে আমার মানে সেই ছোটবেলা বাবার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার বাবা একটু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেটা ইয়ে করি। আর আমি 2013 সালে ফিনল্যান্ডে গিয়েছিলাম ঠান্ডার সময়, মানে ডিসেম্বরে। সেই সময় একটা ইস্কনের মন্দিরে যে কথাটা আমি শুনেছিলাম, আমার সারা শরীরে রোমাঞ্চ হয়েছিল। যে ওখানে ফিনিশ, ওরা যারা শুনছে তারাও ওখানকার স্থানীয় ফিনিশ, এবং যিনি বলছেন ইংরাজিতেই বলছিলেন। সেখানে বলছিলেন যে একটা পৃথিবীতে একটা দেশ আছে, তার নাম ইন্ডিয়া। সেখানে মানে কালচার, তাদের ইয়ে সংস্কৃতি, তাদের মানে ইয়ে আর কি ধর্ম, সারা পৃথিবীতে শান্তি আনতে পারে একটাই ধর্ম, সেটা হলো হিন্দু ধর্ম। সেই শুনে আমার সত্যি মানে তারপর থেকে কিন্তু আমি গীতা এগুলোর থেকে আরো মানে ইন্সপায়ার হলাম। গীতা বাবার কাছে, বাবাদের স্বাধীনতা সংগ্রামীদের সবারই হাতে, সবারই ব্যাগে একটা করে গীতা থাকতো। হ্যাঁ, সেটা তো ছিলই, কিন্তু সেরকম ভাবে আমরা পড়াও হয়নি, জানা একটু একটু মুখে শোনা, সেরকম জানতো। তারপর থেকে কিন্তু আমি আরো ইন্সপায়ার হই আর কি। ওখানে ওই ফিনিশটা যেরকম বলছে, তার মানে এখনো ছড়িয়ে গেছে। মানে স্বামীজির কথাও উনি বলছিলেন যে মানে ওই ইস্কনে, যেটা আমরা ভাবতেই পারি না, সেই ইস্কনে কিন্তু স্বামীজি চলে গেছেন। এইটাই আমার বলার ছিল আর কি। বাহ, ভালো, ঠিক। হ্যাঁ, তুই না দিয়ে গানটা করুন। হ্যাঁ, করছি। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলবো না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলবো না। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলবো না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলবো না। বাজবো কভু নিচের তরে বাজবো না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না। বাজবো কভু নিচের তরে বাজবো না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। তোমার আমার সবার দেশ ভুলবো না, নতুন ভারত গড়বো মোরা থামবো না। তোমার আমার সবার দেশ ভুলবো না, নতুন ভারত গড়বো মোরা থামবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলবো না, আমার মাঝে শক্তি অসীম ভুলবো না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলবো না, আমার মাঝে শক্তি অসীম ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না,
স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। সবার সুখে সুখ যে আমার ভুলবো না, বিশ্বভুবন আমার আসন ভুলবো না, সবার সুখে সুখ যে আমার ভুলবো না, বিশ্বভুবন আমার আসন ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। প্রণাম মহারাজ। বাহ। আপনার দিকে একটা বলবেন বলছিলেন? আমি করবো স্বামীজির গানের পর? আচ্ছা করছি, দেখছি আমি চেষ্টা করে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে, মহারাজজির চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। দেহের তন্ত্রে পৌরুষ গর্বে, দেহের তন্ত্রে পৌরুষ গর্বে, সাদ রে সাদ সবে দেশের কল্যাণ, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন। ওঠো জাগো সবে বলো মাগো, তব পদে সপিনু পরাণ, সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। এক মন্ত্রে করো তপ, এক মন্ত্রে জপ, শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক, একই সুরে গাও সবে গান। এক মন্ত্রে করো তপ, এক মন্ত্রে জপ, শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক, একই সুরে গাও সবে গান। দেশ দেশান্তি যাও রে আনতে নব নব জ্ঞান, দেশ দেশান্তি যাও রে আনতে নব নব জ্ঞান। নব ভাবে নব উৎসাহে মাতো, ওঠাও রে নব কলতান, সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। লোকরঞ্জন লোকগঞ্জন না করি দৃক্পাত, যাহা শুভ যাহা ধ্রুব নেয়, তাহাতে জীবন কর দান।
লোকরঞ্জন লোক গঞ্জন না করি দৃক্পাত, যাহা শুভ যাহা ধ্রুব নেয়, তাহাতে জীবন করদান। দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান, দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান, এক পথে একসাথে চলো, উড়াইয়া একতা নিশান, সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। মাতৃভূমি করে আহ্বান, মাতৃভূমি করে আহ্বান। ক্ষমা চেয়ে নিচ্ছি, যেভাবে গানটা আমি সেভাবে গাইতে পারলাম না, গলাটা এত বসে গেছে। ভালো হয়েছে। প্রণাম সবাইকে। হ্যাঁ মহারাজ প্রণাম। হ্যাঁ, কেমন আছেন বলুন আপনি? আবার মা বলুন। আমি ভালো আছি মহারাজ, আমার পাটা একটু অসুস্থ আছে। ওগুলো থাকুক, মন তুই ঠিক থাকিস, শরীর যাই যাক। নিজে যেন ঠিক থাকি আর নাম যেন করে যেতে পারি। হ্যাঁ যাবেন। হ্যাঁ, আপনাকে নাম করার জন্যই মা এখানে রেখেছেন, নাম করবেন। আন্দামানে দেখা হয়েছিল সোনাদির সঙ্গে। বলুন। হ্যাঁ মহারাজ, আমার ভীষণ ভালো লাগছে আপনার পুরো বক্তব্য শুনলাম। এটা সত্যি মানে অল্প বয়সী ছোট ছেলেরা যদি এটা শোনেন, ছোট ছেলে এবং মেয়েরা, তাদের মনের মধ্যে অনেক কিছু নতুন করার ইচ্ছে জেগে উঠতে পারে। এটা খুব ভালো লাগলো আমার। আপনি কাজ করুন, আপনার কলেজে একটা ক্লাসে অনলাইনে গুগল মিটে ওদেরকে নেবেন, বা ক্লাসে যদি স্মার্ট ক্লাস থাকে সেখানে নেবেন, আমাকে একটু টাইম বলে দেবেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে? খুব ভালো হয়। যার যে স্কুলে সম্ভব আছে আপনারা আমার সঙ্গে একটু আলোচনা করে নিয়ে, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যেখানে হোক, তারা যদি গুগল মিটে অনলাইনে কথা বলতে চান, তাদের সঙ্গে হয়তো ইয়ে করে আমি তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে প্রায় কথা বলবেন যে মহারাজ এই সময়টা টাইম হবে, আমি তখন দেখে নেবো, দেখে আমি তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। ওই জন্যই তো আছি, আমার এই যে সংকল্প, জীবন সংকল্প ওদের জন্য। ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই করুন, তাদেরকে একসঙ্গে করে ফেলুন। সে দুটো ছেলেও যদি হয়, অসুবিধা, একটা ছেলেও যদি হয় যে মহারাজ একটু কিছু শুনতে চায়, একটু একটু বলুন। যদি তার শুনেও যদি একটু কিছু হয়, আর আমার যদি কথায়, ঠাকুর মা স্বামীজির কথায় যদি কিছু হয়, আমি প্রস্তুত সবসময়ের জন্য। কারো যদি একটু মনে হয় যে না মহারাজ একটু এদের সঙ্গে একটু কথা বলুন, নিশ্চয়ই আমি প্রস্তুত আছি। ঠিক আছে? বিশেষ করে স্বামীজি কিছুদিন ধরে দেখছি ছেলেমেয়েরা খুবই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, তাদেরকে কাউন্সিলরের দরকার পড়ছে। ইদানিং এই এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে গিয়েছি, আরো হয়তো সামনে আসবে সেরকম বুঝতে পারছি। এইগুলোতে বোঝা যাচ্ছে যে একটা নতুন কিছু ভাবধারা, যেটা মানুষের প্রাণ পর্যন্ত গিয়ে তাকে শান্তি দিতে পারবে, এরকম কিছু খুব ইমিডিয়েট দরকার। একটা বই দিয়ে দিন, স্বামীজির বই কিনে। যার এরকম দেখবেন সে মনে হয় মানসিকভাবে বিপর্যস্ত, একটা স্বামীজির বই দিয়ে দিন। সে ভারতী বিবেকানন্দ দিতে পারেন, স্বামীজির আহ্বান ছোট্ট চটি বইটাও দিতে পারেন, বা ইংরেজি জানে লেকচার সং কলমটো আলমোড়া বইটা দিতে পারেন। ওতেই হবে। এটা মহৌষধ, মানে কথার কথা নয়। এই বই পড়ে ওই যে ওইটা ডিসলেক্সিয়া বইটা কে লিখেছে যেন, জীবনের যে পথে সে পথে, বইটি লিখেছে, তার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। আমাকে একটু বইগুলোর নাম দেবেন, একটু মেসেজের নাম দেবেন, খুব ভালো হয় তাহলে। আর শেষে সবার বলা হয়ে গেলে, আমি স্বামী বিবেকানন্দ রচিত মৃত্যুরূপা মাতা, ওই কবিতাটি, ছোট্ট কবিতা, ওটা একটু রিসাইট করতে চাই। কালিকা মাতার ওই বইটা শুনেও তো অনেকে স্বাধীনতা সংগ্রামে এসেছিল। ঠিক আছে, শুনবো। হ্যাঁ, এক এক করে। হ্যাঁ, প্রতিমাদি শুরু করুন। কেয়াদিও ব্যস্ত আছেন, প্রতিমাদি করুন, তারপর কেয়াদি করুন। মহারাজের চরণে প্রণাম আমার। আমি একটু দেশাত্মবোধকে যাচ্ছি আর কি, পারমিশন পেয়েছি আপনার কাছে। আমি একটা কথা একটু বলে নিই প্রতিমাদি। মহারাজ যে ভাগবতের উপর ক্লাস নিতে চাইছেন, তো আমরা স্বাগত জানাই ওনাকে সারদা নারী জাগরণে। আমরা ডেটটা জানিয়ে দেবো, কারণ আমাদের মিটিং থাকে তো রবিবার দিন, যে মানে পরবর্তীকালে যে রবিবার মিটিং থাকবে না সেরকম দেখে আলোচনা করে আমরা ডেট একটা জানিয়ে দেবো। প্রণাম। আমিও আসছি মহারাজ।
আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন, ভাই ছেড়ে ভাই কদিন থাকে, ঘরের হয়ে পরের মতন, ভাই ছেড়ে ভাই কদিন থাকে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, প্রাণের মাঝে থেকে থেকে আই বলে ওই ডেকেছে কে, সেই গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে রাখে, সেই গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে রাখে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের টানে টেনে আনে, সেই প্রাণের বেদন জানে নাকে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, ঘুরছে নয়নের জল গেছে মুছে, সেই নবীন আসে হৃদয় ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, কতদিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, কতদিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে, ঘরের ছেলে সবাই মিলে দের হয়ে পরের মতন, ভাই ছেড়ে ভাই কদিন থাকে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, প্রণাম নেবেন। ঠিক আছে, বাহ, খুব সুন্দর হয়েছে। কেয়াদি? হ্যাঁ মহারাজজি। হ্যাঁ, প্রাচুর্য আছে নাকি? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, ভালো। আত্মনিবেদন, হ্যাঁ আত্মনিবেদন এই শিরোনামে আমি একটা দেশমাতৃকার আবৃত্তি করছি। নিজেরই বিলায় দাও মায়ের চরণে, নিজ বলে কিছু নাই জীবনে মরণে, এ জীবন ভরে শুধু তুমি আর তুমি, তৃণ সম পড়ে রব ও চরণে আমি। ওগো দয়াময়ী, ওগো জননী আমার, যত কিছু মোর এ জীবন ভোর, সকলই তোমার, ওগো সকলই তোমার। প্রতিদিনহীন আমি এ বিশ্ব মাঝে, সকলই আমার, এ কথা শুধু যে তোমারই সাজে।
অবুঝের মতো তবু বলে যাই, এ শুধু আমার, ওগো এ শুধু আমার, বুঝিও কেন বুঝিতে চাহি না, সকলই তোমার, শুধু সকলই তোমার। প্রতিমার বেশে আসো মোর ঘরে, যেন তোমারে সেবিতে পারি, ভিখারির বেশে আসো মোর দ্বারে, যেন তোমারে দানিতে পারি। কান্ডারি হয়ে আসো জীবনে আমার, শুধু তরাতে পারাবার। সকলই তোমার খেলা, ওগো সকলই তোমার। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, তবু প্রার্থী হয়ে আসো, চিনিতে পারি না তবু তুমি কত ভালোবাসো। এই জীবনে যত পাপ যত মন্দ, সকলই আমার। প্রাণ মন সবই সঁপেছি তোমারে, তা শুধু তোমার, ওগো তা শুধু তোমার। আমার আমিরে দূর করে দাও, ভালোবেসে মরে কাছে টেনে নাও। শুধু ফুল হতে চাই মাগো তোমার পূজার, যেন হৃদয় রাঙাতে পারি চরণে তোমার। আমি যে, ওগো আমি যে তোমার। জয় ঠাকুর, জয় মা, জয় শান্তি। বাহ, খুব ভালো। এবার সুরমাদি শুরু করুন। নমস্কার সবাইকে, শ্রদ্ধা প্রণাম। বিবেকানন্দের মৃত্যুরূপা মাতা। নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে মেঘ আবরিছে মেঘে, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ু বেগে। লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে উপরি ফুৎকারে উড়াল চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি, নভস্থল পরশিতে ছায়, ঘোর রূপা হাসিছে দামিনী। প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়। লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে। মৃত্যুরূপা মা আমার আয়, করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয়ঙ্করী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এই কবিতাটা জানেন কত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল? মৃত্যুরূপা কালী, কালীরা মাদার কবিতা দারুণ। হ্যাঁ, মৃত্যু তার মানে তাদের কাছে যেন তুচ্ছ মরণ, তুচ্ছ জীবন এইরকম হয়ে গেছিল। ঠিক আছে, বাহ, খুব ভালো। আবহাওয়া কিছু একটা বলতে চাইছিলেন, বলুন। আচ্ছা, আপনার মেয়ে মনে হয় কিটা প্রাইজ পেয়েছিল না কোন পরীক্ষায় নাকি? না না না, আপনার নাকি না কার? না না, মৈত্রী দি মেয়ে পেয়েছিল। ও মৈত্রী আচ্ছা আচ্ছা, পরীক্ষায়। প্রণাম নেবেন মহারাজজি। হ্যাঁ ঠিক আছে, বাহ, খুব সুন্দর গান করছেন। ঠিক আছে, হ্যাঁ, এরপরে কি করবেন করুন। হ্যাঁ, রিন্টি দি বা আর সিমিতা দি বা সুমনা দি কিছু নেবেন। আমি আসছি আসছি। আপনাদের আসুন। মহারাজ আসছি। ঠিক আছে, ভালো থাকবেন। প্রণাম করছি। প্রণাম নেবেন মহারাজ। উপস্থিত ভক্ত মন্ডলীরা আমার প্রণাম নেবেন। ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে আমি একটি স্বদেশ পর্যায়ের গান করছি। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো।
দুন্ধুবিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বজে গুরু 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 গুরু। দুন্ধুবিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, প্রণাম। বাহ, খুব ভালো দাদি, করুন। হ্যাঁ মহারাজ প্রণাম। কবি সুকান্ত ভট্টাচার্যের বিদ্রোহের গান। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হাড়ে। কোটি করাঘাত পৌঁছাক দ্বারে, ভীরুরা থাক। মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি। রুখতে কে আর এ অগ্রগতি, সাধ্য কার? রুটি দেবে না কো, দেবে না অন্ন, এ লড়াই তুমি ন প্রসন্ন। চোখ রাঙানিকে করি না গণ্য, ধারি না ধার। খ্যাতির মুখেতে পদাঘাত করি, গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি। ছিড়ি দু হাতের শৃঙ্খল দড়ি, মৃত্যুপণ। দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে, বসে থাকবার বেলা নেই মোটে। রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোণ। ছিড়ি গোলামীর দলিলকে ছিড়ি, বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি। খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি, কোথায় প্রাণ। দেখবো ওপরে আজও আছে কারা, খসাবো আঘাতে আকাশের তারা। সারা দুনিয়াকে দেব শেষ নাড়া, ছড়াবো ধান। জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান, জানি রক্তের পিছনে ডাকবে সুখের বান। নমস্কার, ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। একটা স্বামীজির গান করব? করুন করুন, ওপেন স্টেজ। আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয় গান। জি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয় গান। ওই হাকে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে ঝলসে খোলা তলোয়ার। ওই হাকে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে ঝলসে খোলা তলোয়ার। ওই আসে ধীর শান্তি অপার,
হৃদয়ে ধরিয়া প্রেম পাথার, আজি জাগ্রত জীবনে উদ্দামতান। নির্মল উচ্ছল প্রাণ গাহে বিবেকানন্দের জয়গান। বলে বীর বলে ধীর আমরা সবাই, বিবেকানন্দের সন্তান ভাই। বলে বীর বলে ধীর আমরা সবাই, বিবেকানন্দের সন্তান ভাই। আমাদের মহাগান আগুয়ান বলিদান, আমাদের মহাগান আগুয়ান বলিদান। আমরা গাহি আজি জয়গান। শঙ্কা নাহি রে নাহি ওরে নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। শঙ্কা নাহি রে নাহি ওরে নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। দাও 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 আর ফিরে নাহি চাও, গাও গাও সত্যের জয়গান গাও। দাও 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 আর ফিরে নাহি চাও, গাও গাও সত্যের জয়গান গাও। ধর্মের জয়গান গাও, কর্মের জয়গান গাও। ধর্মের জয়গান গাও, কর্মের জয়গান গাও। ধাও ঊর্ধ্বে তুলিয়া রুদ্র বিষাণ, আজি জাগ্রত জীবনে উদ্দামতান। নির্মল উচ্ছল প্রাণ গাহি বিবেকানন্দের জয়গান। ওই হাকে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে ঝলসে খোলা তলোয়ার। ওই হাকে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে ঝলসে খোলা তলোয়ার। ওই আসে ধীর শান্তি অপার, হৃদয়ে ধরিয়া প্রেম পাথার। আজি জাগ্রত জীবনে উদ্দামতান। নির্মল উচ্ছল প্রাণ গাহি বিবেকানন্দের জয়গান। প্রণাম নেবেন মহারাজজি। উপস্থিত সকলে আমার প্রণাম নেবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। ঠিক আছে, তাহলে রাখি। সকলের সঙ্গে মোটামুটি কথা হয়েছে। রঞ্জনা দি কিছু বলবেন নাকি? পরে একদিন বললেন। হ্যাঁ না মহারাজ, প্রণাম নেবেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাখি। সবাই ভালো থাকবেন। আপনাকে একটু দেখি, দেখা হয়নি তো। হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন। এই তো মহারাজ, আপনিও ভালো থাকবেন। মহারাজ আবারও আমাদের প্রণাম নেবেন। হ্যাঁ মহারাজ, প্রণাম নিবেন। প্রণাম মহারাজ। কে সব গুরু করুণা দিনে। এই সেদিন ভাগবতম যেদিন হবে সেদিন সবাইকে ভাগবতের থেকে মানে কীর্তনাঙ্গের গান করতে হবে। সেদিন কৃষ্ণের গান, কীর্তনাঙ্গের গান, হরিবোল হরিবোল, সবাই যেন দুহাত তুলে নাচতে পারে এমন গান করতে। কৃষ্ণ 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 হরে হরে। সুরেও প্রণাম মহারাজ, প্রণাম। হোক হোক হোক, গানটা হোক। সরি। হ্যাঁ ঠিক আছে, রাখি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।